শ্রীমান গৌর হরি, যিনি বৃন্দাবনে ছিলেন মা যশোদার নয়নের নীলমণি, নদিয়া নাগরিকগণের কাছে গৌরাঙ্গ সুন্দর, ভক্তের কাছে আমার ভক্তের ভগবান। তো যিনি নদিয়া হিন্দুয়া কুমদ বোধুয়া, বিষ্ণু প্রিয়ার প্রাণ বোধুয়া, শ্রীবাস অঙ্গনে নৃত্য নাটুয়া গৌরাঙ্গ মহাপ্রভু আজ পারিষদ ভক্তগণকে হরিনাম সংকীর্তনে খেলা খেলছিলেন। খেলা খেলতে খেলতে সুরধনী গঙ্গার কোলে গিয়ে বৃন্দাবনের রসে বিভোর হয়ে সুরধনী গঙ্গাকে দর্শন করে যমুনা ভাবলেন আমার মহাপ্রভু। যমুনা ভেবে আজকে কি করছে না, সুরধনীর মাঝে যায় আর নবীন ও নাবিক হইয়া। যারা নৌকা চালায় তাদেরকে কি বলা হয় গো? নাবিক বা মাঝি। তারপর গৌর হরি ওই গঙ্গার কোলে দাঁড়িয়ে ভাবছে এই তো সেই বৃন্দাবনের যমুনা, আর আমি তো সেই কৃষ্ণ। তাই গঙ্গাকে বৃন্দাবনের যমুনা ভেবে প্রভু আমার করলেন কি না, সহচর মেলিয়া খেলায় খেলা খেলছে। কি খেলা না, হরি নামের খেলা। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে। এই হরিনাম নিয়ে যাবে তোমার সেই হরিনামের কাছে। হরি নামে, হরি নামে আপনি বসে বসে ওই যে মালা জপ করেন না আপনার বৈষ্ণবের, পরে করে যদি কেউ হরিনাম করে, হরিকে ডাকা লাগবে না, হরি নিজে আপনার কাছে নাম। আপনারা বলবেন আমরা তো মালা জপ করে, আমরা বসে বসে হরিকে ডাকি, ওই হরি তো নামে না। বলে নামাতে গেলে তাকে ডাকার মতো ডাকতে হবে, নইলে হরি নামবে কি করে বাবা? তাকে ডাকার মতো ডাকলে হরি যতদূর ডাক না কেন অবশ্যই ভক্তের কাছে নেমে আসে। বাস্তব জগতে ঘুড়ি যেমন আকাশে ওড়ে, লাটাই থাকে ছেলে মেয়ের হাতে, তা ঘুড়ি যতদূর উড়ে যাক না কেন সন্ধ্যাবেলা লাটাই ধরে যদি টান দেয় ঘুড়ি কিন্তু নিচে নামে। তত্ত্বদর্শী বললেন গৌর হচ্ছে ঘুড়ি আর ভক্তের কাছে আছে লাটাই। কিসের লাটাই না, ভক্তির লাটাই। যে সুতার ধারা দ্বারা কৃষ্ণ ঘুড়ি বা গৌর ঘুড়ি উঠছে, সেই সুতা হচ্ছে হরি নাম রূপ সুতা। ওই হরি নাম রূপ সুতায় ভক্ত যদি ভক্তির লাটাই ধরে একবার টান দেয়, কৃষ্ণ ঘুড়ি বা গৌর ঘুড়ি ভক্তের কাছে আসতে বাধ্য। তিনি বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ততে রেখেছে না বাঞ্ছা। তাই বললেন হরি নামে, হরি নামে। সে হরি নামের খেলা খেলছেন আমার গৌরাঙ্গ সুন্দর। সুরধনী গঙ্গার কূলে নাবিক সাজলেন এবং নৌকা নির্মাণ করলেন। নৌকাটা কি না, মহাজন বললেন ভাবরূপ নৌকা। কীর্তনটা একটা তত্ত্ব, একটা তথ্য, একটা অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। বাবা তত্ত্ব এবং তথ্যটা কি? তত্ত্ব দেখা যায় না আর তথ্য দেখা যায়। তথ্যটা আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। যেমন দূরে আপনি একটি গাছ দেখতে পাচ্ছেন, এটা তথ্য আমি দেখতে পাচ্ছি। তো গাছটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে সুন্দর শাখা প্রশাখা বিস্তার করে। তো গাছটির আপনি ডাল ভাঙেন, লতা পাতা ছিঁড়বেন, গাছ মরবেন। কিন্তু আপনি গোড়া থেকে যে মূল শিকড়ের জন্য গাছটি দাঁড়িয়ে আছে, ওই মূল শিকড় কিন্তু আমরা দেখতে পাই না খালি চোখে। এখন এই মূল শিকড় যদি আপনি কেটে দেন, গাছটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। তাই ওই মূল শিকড় হচ্ছে গাছের শক্তি। ডাল ভাঙবেন, পাতা ছিঁড়বেন, গাছ মরবে না, কিন্তু মূল শিকড় যদি কেটে দেয় গাছ কিন্তু আস্তে আস্তে মরে যাবে। ওই গাছটার মূল শিকড় আমরা দেখতে পাই না, ওটাই হলো তত্ত্ব। একটা পাখি কাক উড়ে যাচ্ছে আকাশ পথে। এখন একটা গাছে বেল গাছ, বেল চেনেন তোমরা, শ্রীফল যেটাকে বলে। এখন এই বেল গাছে একটা বেল পেকেছে, হলুদ হয়ে গেছে। কাকটা ভাবতে যায় ওই ফলটা একটু খেয়ে আসে, আর এই ফলের কাছে গিয়ে যেই না বারবার ঠোক দিচ্ছে। বেলের উপরটা কেমন বাবা, শক্ত নাকি নরম? শক্ত। এখন 3-4 বার ঠোক দিয়েছে, বেল ভাঙা তো দূরের কথা, উপরন্ত ঠোক দিতে তার
তা ফলটা খেলি না? তখন এই কাকটা বলতে, আর বলিস না ভাই, ও ভালো না, ও ফলটা ভালো না, ও শুধু রং চড়েছে কিন্তু এখনো পাকিনি, মানে ও ভাঙতে পারিনি বলে ওর কাছে ভালো না। কিন্তু যারা বেলের তত্ত্ব জানে তারা বেল থেকে পেড়ে এনে ভেঙে ভিতরের শ্বাসটিকে সেবা করে, ভিতরের শ্বাসটিকে সেবা করে তারা, কিন্তু উপর থেকে যারা ভাঙতে পারবে না তাদের কাছে ভালো না। এই কীর্তনটা এমন একটা বস্তু, একটা লোক দূরে দেখতে পাচ্ছে, একটা লোক আরেকটি লোককে মাটিতে শুয়ে পেটের মতো ছুরি ঢুকিয়ে দিচ্ছে। তখন এই ভদ্রলোকটি ভাবছে, হাই রে, ওখানে ডাকাত পড়েছে, ওই মানুষটিকে খুন করলো। তখন এই ভদ্রলোক ওকে বাঁচানোর জন্য বড় একটা লাঠি নিয়েছে, লাঠি নিয়ে যেই না ওই ডাকাতের মাথায় মারতে গেছে, দেখছে ডাকাত নয়, ডাক্তার, জীবন নাশক নয়, জীবন রক্ষক, হত্যাকারী নয়, উনি হলেন অপারেশনকারী। তাই ডাক্তারের দূরে দাঁড়িয়ে থাকলে দূর থেকে ডাক্তারকে যেমন ডাকাত মনে হয়, কাছে গেলে তখন ডাকাতকে ডাক্তার মনে হবে। ঠিক তেমনি কৃষ্ণ লীলা ছাড়া যারা বাহিরে দাঁড়িয়ে আছে তারা দূর থেকে দেখবে ডাকাতের লীলা হচ্ছে, আর গুরুর কৃপা যারা নিকটে আসতে পেরেছে তারা দেখবে অমৃত মাখানো কৃষ্ণ লীলা। এটাই হলো তত্ত্ব, যেটাকে বোঝা যায় না, দেখা যায় না, অনুভব করা যায়, এটাই হচ্ছে তত্ত্ব। আর দেহের মধ্যে তোমার বিন্দু আছে কৃষ্ণ ধন, এটাকে আমরা দেখতে পাই না, গাছের মতো এই দেহটা, চোখ মুখ হাত কান সবই আছে। মানুষের একটা চোখ অন্ধ হয়ে গেলে মানুষ মরে না, একটা পা না থাকলেও মানুষ মরে না, কিন্তু দেহ থেকে যে বিন্দু চলে যায় তোমার, আস্তে আস্তে এই চোখে কম দেখতে পাবেন, কানে ভালো শুনতে পাবেন না, হাত পা অসাড় হয়ে যাবে, হাত পা চলবে না। তাই বিন্দুটিকে তুমি ধরে রাখো, যদি রাখতে পারো তুমি হবে ভাগ্যবান জীব। তাই গৌর হরি সেই হরি নামের খেলা খেলছে। আর এমন সময় নৌ করলেন কি জানো, নৌকা গঠন করলে ভাবরূপ নৌকা। প্রেমের সর্বোচ্চতম দশার নাম ভাব, আর ভাবের সর্বোচ্চতম দশার নাম মহাভাব। তো সে ভাবরূপ নৌকা গঠন করে কি করলেন প্রভু, বলে প্রিয় গদা ধরা সঙ্গে, আরে পুরা বড়া ভসরকে বসিয়া পারে শ্রীবাস ছিল, অদ্বৈত ছিল, নিতাই ছিল, আরো ভক্ত ছিল,
তো সেই সব বাদ দিয়ে গদাধরকে কেন নৌকায় নিল? এই গদাধর কে ছিলেন? না, এই গদাধর বৃন্দাবনে যিনি রাধা, নদিয়ায় তিনি গদা। গদাধরের মতো রাধা শক্তি লুকায়িত আছে। তাই আমার গৌর হরি বলছেন আমি তো কৃষ্ণ আর এই হলো আমার রাধারানী। তাই সেই রাধারানী মানে গদাধরকে নিয়েছে নৌকায়। নৌকায় তুলে নিয়ে বলে গদাধর তুমি ডুবাবে নাকি? গদাধর এমন করে নৌকাটা দোলাচ্ছে, তাই প্রভু ভয় পেয়ে বলে তুমি কি নৌকা ডুবাবে নাকি? তাহলে গৌর হরি প্রত্যেকটি যুগে ভিন্ন ভিন্ন কলে বা ধারণ করে লীলা করে এসেছে, কিন্তু এই কলিযুগে নিজের পূর্ণ আত্মাটিকে 5 ভাগে বিভক্ত করবে। ভক্ত, শক্তি, অবতার, বিলাস আর ভক্ত নামধারী। স্বয়ং ভগবান কৃষ্ণ হলেন কলিযুগে বাবা গৌর ভক্ত। ভক্ত হয়ে নিজে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিচ্ছে। শুধু এ জন্মে নয়, প্রতিটি যুগে যুগে ভক্তের চরণ ধরে ভগবান আমার ভালোবাসে। ও মায়েরা, কৃষ্ণচন্দ্র যেদিন যুধিষ্ঠিরকে নিয়ে রাজসহ যজ্ঞ করেছিলেন, আপনারা সবাই জানেন রাজসহ যজ্ঞে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন দাদা তুমি যজ্ঞ করছো তো কাউকে যেন বাকি রেখো না, সবাইকে নিমন্ত্রণ করো। কে উঁচু, কে নিচু, কে ধনী, কে গরিব, এই ভেদাভেদ করো। তা বাবা ওই যুধিষ্ঠির সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু একজনকে নিমন্ত্রণ করি। সে কে? না, নিচু কুলে জন্ম নিয়েছিল বলে। তার নাম পরম ভক্ত রহিদাস। রহিদাসের কথা আপনারা শুনেছেন না বাবা? অনেকে শুনেছি। নিচু কুলে জন্ম নিল বলে তাকে নিমন্ত্রণ করলো। যুধিষ্ঠির ভাবলেন একটা নিচু জাত কোনোদিন ভক্ত হতে পারে, হলো যার নিচু জাত সে কখনো ভক্ত বৈষ্ণব হতে পারে, এটাকে নিমন্ত্রণ করলো না। এদিকে রহিদাস জানতে পারলো যে সমগ্র আর্যাবর্ত নিমন্ত্রণ হয়েছে, শুধু আমায় নিমন্ত্রণ করি। আমার গোবিন্দ যজ্ঞ করছে যুধিষ্ঠিরকে নিয়ে, আমি নিচু কুলে জন্ম নিয়েছি বলে আমায় বলল। কিন্তু আমার গুরুদেব তো বলেছিলেন যে একদিন আমার জন্য আমার কাছে আমার কৃষ্ণ আসবে। বাবা, এ জগতে যে নিচু কুলে জন্ম নেয়, শাস্ত্রে বললেন পূর্ব জন্মে নিশ্চয়ই কোনো অপরাধ করে, তার জন্য সে নিচু কুলে জন্ম পেয়ে কষ্ট পায়। এই রহিদাস ইনি জন্ম নিয়েছিলেন, কিন্তু ইনি হয়েছিলেন জাতিস্বর। রহিদাস পূর্ব জন্মে গেছিলেন যে কি পাপ করলো যে আজকে তিনি মুচির ছেলে হয়ে জন্ম নিলেন। মুচির ঘরে জন্ম নিয়েও পরম বৈষ্ণব হলেন। এই রহিদাসের পূর্ব জন্মের নাম ছিল প্রেমানন্দ। প্রেমানন্দিনীর জন্মানোর আগে তার পিতা মারা যায়, আর জন্ম দিয়েই সন্তানের মুখ দেখার আগেই প্রেমানন্দের মায়ের মৃত্যু হয়ে যায়। গ্রামের লোকজনে গিয়ে বলছে দেখেছিস ছেলেটি কেমন অলক্ষণে, কেমন অপয়া, ও জন্মানোর আগে নিজের বাপকে খেয়েছে আর জন্ম নিয়ে নিজের মাকে খেয়েছে, অলক্ষণে অপয়া, কি করবে ওকে নিয়ে? গ্রামের লোকজন বলছে এক কাজ করো, ও বেঁচে থাকলে কিন্তু আমাদের সামনে বিপদ হতে, ওকে নিয়ে রাস্তার ধারে কোনো ডাস্টবিনে ফেলে দিয়ে সবাই একদিন জন্ম নিয়েছে, যখন ডাস্টবিনে ফেলে দেবে না খেতে পেয়ে ছেলেটি মরে যাবে। ছেলেটিকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিতে যাচ্ছে, কিন্তু গ্রামের সবাই তো খারাপ হলো। গ্রামের এক বৃদ্ধা জননী যার স্বামী নাই, সন্তান, নিজের বলতে জগতে কেউ, ওই বৃদ্ধা জননী কাঁদতে কাঁদতে গিয়ে বললেন ওগো ওই বাচ্চাটিকে তোমরা ফেলে দিও, জগতে ওরও কেউ নেই আর আমারও কেউ নেই, ওই ছেলেটিকে আমাকে দেবে, আমি ওকে নিজের পুত্র স্নেহে
আমি ওকে মানুষ করবো, আমায় দেবে না। আরে নেবে তো নাও, কাদার কি প্রয়োজন আছে, নিয়ে যাও। ওকে নিয়ে গেলে আমরাই বাঁচি। বৃদ্ধা মা ছেলেটিকে নিয়ে ঘরে চলে গেছে। মানুষ তো করতে হবে, মা তো বৃদ্ধা, মানুষ করবে কি করে? প্রত্যেক দিন গ্রামে গ্রামে দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে, চাল ডাল যা ভিক্ষা পায় নিজের জন্য না রেখে সব বাজারে বিক্রি করে একটু দুধ কিনে নিয়ে আসে ছোট্ট প্রেমানন্দের জন্য। একে একে যখন 5 বছর বয়স, বাবা বাচ্চাদের খেলা হয় কি, হাতি ঘোড়া পুতুল এগুলো নিয়ে খেলা করে। আর প্রেমানন্দের খেলা কি জানি, মাটি দিয়ে সুন্দর করে কৃষ্ণ মূর্তি তৈরি করে বাগানের ফুল তুলে কৃষ্ণ চরণে নিবেদন করে, আর কেঁদে কেঁদে বলে, দয়াময় তোমাকে দেওয়ার মতো আমার কিছু না। আমার এই নয়নের জল, ওই গাছের ফুল আর মন তুলসী পাতা তোমার চরণে নিবেদন করলাম, তুমি নিজ গুণে গ্রহণ করো। তোমার তুমি গ্রহণ করো, তাই ভগবান দেখলেন প্রেমানন্দ এই বয়সে অন্য খেলা ফেলে রেখে আমায় নিয়ে পড়ল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে না ছাড়ে আমার পা তারে করি আমার দাসের দাস, আর যে হয় আমার দাসের দাস আরে তুই আমার বৈকুণ্ঠে নিবা। প্রেমানন্দ স্বর্ণকার যেমন পরখ করে দেখে কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, আমিও পরীক্ষা করে দেখি কোন ভক্ত আমায় কতটুকু ভালোবাসে, আমায় কেমন ভালোবাসে, পরীক্ষা করে তার জীবনে দুঃখ আর কষ্ট দিয়ে আমি পরীক্ষা করে কিছু দিয়ে দিয়ে আমি তরে কোলে তুলে টাকার মতো ডাকলে পারে কি আমি থাকিতে সুখে ছেলেকে এবং তার মাকে ভালো দিন যাচ্ছে। ওই যে ভগবান বললেন তোকে পরীক্ষা করব, হঠাৎ মাত্র 3 দিনের জ্বর হয়েছে। 3 দিনের জ্বর হয়ে ওই বৃদ্ধা মায়ের মৃত্যু হয়ে গেল। প্রেমানন্দ আমার জানে না, সে তো খেলা করছে। গ্রামের একজনে গিয়ে বলে, ও প্রেমানন্দ তুই খেলা করছিস, ঘরে গিয়ে দেখবি যাহা প্রেমানন্দ তোর মা মারা গেছে। প্রেমানন্দ তুমি ছেড়ে চলে যেতে পারো না, আমায় ছেড়ে যেও না, যেও না, যেও না আমায় ছেড়ে, আমি যে একা হয়ে ছুটতে ছুটতে ঘরে এসে দেখছে তারা মাকে বারান্দায় শুয়ে রেখেছে। আছাড় খেয়ে পড়লো মায়ের বুকের উপরে। আমায় ছেড়ে যেও না, তুমি কি জানো না মা, মা হারানো সন্তানের মনে কত দুঃখ
হয়নি কত কষ্ট, কত বেদনা, মা হারানোর ব্যথা সবাই বোঝে না। কে বোঝে জানো? এই জগৎ মাঝে যে সন্তানের মা হারাইয়ে গেছে, ব্যথা কেবল সেই তো, ওরে সেই তো জানে। যার হারিয়ে গেছে ব্যথা সেই জানে, আর যেন জানতে পারে। তুমি একবার কথা বলো মা, বলো আমি কোথায় যাব, কি আমায় খাওয়াবে, ঘুম পাড়াবে মা। কিন্তু যে মারা যায় সে কি আর কথা বলে? গ্রামের লোকজন বৃদ্ধা মাকে শ্মশানে গিয়ে পুড়িয়ে দিল। ছেলেটি মায়ের শোক ভুলতে না পেরে ঘরে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। মা একবার ফিরে এসো, একবার আমায় প্রেমানন্দ বলে ডাকো মা। এ জগতে তোমার মতো আপন যাবার আর কেউ না। এক সপ্তাহ হয়ে গেল বাবা, ছেলেটিকে কেউ কিছু খেতেও দিল না। ক্ষুধার জ্বালা সইতে না পেরে গ্রামে গ্রামে দুয়ারে দুয়ারে গিয়ে বলে মা, ও মা আমায় কিছু খেতে দেবে মা? আজ আমি এক সপ্তাহ ধরে কিছু খাই না, কিছু খেতে দেবে মা? দাও না, দাও না আমার কিছু খেতে। গ্রামের লোকজন বলে, জন্মানোর আগে বাপকে খেয়েছিস, জন্ম নিয়ে মাকে খেলি, যে বৃদ্ধা মা মানুষ করছিল তাকেও খেলি, তাই এত মানুষকে খেয়েও তোর পেট ভরলো না, আবার আমাদের বাড়ি এসেছিস খাওয়ার জন্য? বেরিয়ে যা, মুখ হয়ে যা, তোর মুখ যেন আমরা না দেখি। যার দুয়ারে যায় দূর দূর করে পালিয়ে দেয়। ছেলেটি একটা গাছের নিচে বসে দুটি বাহু তালন করে বলে, কৃষ্ণ তোকে ভালোবাসলে কেন এত দুঃখ কষ্ট পেতে হয়? আমার ভাগ্যে তুই কি দুঃখ ছাড়া কোনোদিন সুখ লিখিস রে কৃষ্ণ দয়াময়? পেতে পেতে চলে গেল। কেন এত দুঃখ আমার জীবনে দিয়েছি? আমি কি কোনোদিন সুখ পাবো? যার দুয়ারে যায় অপয়া অলক্ষণে বলে আমায় হারিয়ে দেয়। কৃষ্ণ কেন এত দুঃখ কষ্ট আমায় দিলি? ছেলেটি কাছে ভক্তের ভগবান একটা বৃদ্ধ রূপ ধরে প্রেমানন্দের কাছে এসে বলে, প্রেমানন্দ, ও প্রেমানন্দ তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? দেখো আমার জগতে কেউ না, যার দুয়ারে যায় আমায় দূর দূর করে হারিয়ে দেয়।
ক্ষুধার জ্বালা আমি সইতে পারছি না। বলো না, আমি কোথায় গেলে খেতে পাবো, কোথায় গেলে আমি থাকতে পারবো? ভগবান বললেন, প্রেমানন্দ, তুই এখান থেকে চলে যা বারাণসী, গুরু রামানন্দের আশ্রম আছে। ওই রামানন্দের আশ্রমে গেলে ওখানে তুই থাকতে পারবি, খেতে পাবি। ছেলেটি আর বিলম্ব না করে চলে গেল গুরুদেবের আশ্রমে। গুরুদেব দাঁড়িয়ে আছে, আছাড় খেয়ে পড়লো চরণে। গুরুদেব, ও গুরুদেব, আমি বহু দূর থেকে এসেছি গুরুদেব, আমায় চরণ ছাড়া করো না, তোমার চরণে আমায় একটু আশ্রয় দাও না গুরুদেব। কে তুই? আমার চরণ জড়ি ধরে কাঁদছে। গুরুদেব, আমি একটা কাঙাল, আমার মতো কাঙালে পৃথিবীতে আর কেউ নাই গুরুদেব। আমার কেহ না, থাকতে দাও না তোমার আশ্রম। থাকবি? তুই থাক, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে আমার আশ্রমে থাকতে গেলে তোকে একটা নিয়ম মেনে চলতে হবে। কি নিয়ম? প্রত্যেক দিন তুই গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করে আনবি, আর তোর ভিক্ষা করা চাল ডাল দিয়ে আমি ভোগ রন্ধন করে আমার প্রভুর সেবায় দেব। পারবি? হ্যাঁ গুরুদেব, আমি পারব। তবে শোন বাবা, জীবনে যেন কোনোদিন অযাচিত ভাবে ভিক্ষা করবি না। অযাচিত মানে কি? মানে আমার পর্যাপ্ত 3 মুষ্টি চাল, সেখানে আমি 4 মুষ্টি নিতে পারবো। যদি কেউ দেয় তো নেবে, আর উপরন্ত চেয়ে আমি কিছু নিতে পারবো না। যদি চেয়ে নেই, এটাকে বলা হয় অযাচিত চাল। ঠিক আছে গুরু, প্রত্যেক দিন ভিক্ষা করে আনি, রন্ধন করে ভোগ নিবেদন করে। আরে গুরুদেব, উনি ছিলেন যোগী পুরুষ। প্রত্যেক দিন ভোগ নিবেদন করতেন, আর ধ্যান যোগে দেখতে পেতেন মদন গোপাল এসে ওই প্রসাদ সেবা করছে। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়। বাবা, যার কপালে শুধু দুঃখই লেখা, সে কি শোকের মুখ দেখতে পায়? আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। গুরুদেব বলল, কিরে বাবা, ভিক্ষায় যাবি না? ঘরে চাল ডাল কিছু নাই, আর তুই ভিক্ষা না করে আনলে আমার মদন গোপাল অভুক্ত থাকবে। গুরুদেব, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আমি একটু বাদেই যাব। ঝড় বৃষ্টি অবস্থায় ছেলেটি যাচ্ছে, 5 বছর বয়স, অত মাথায় বুদ্ধি নাই। আর আজকের দিনটাই হলো ছেলেটির সব থেকে বড় কাল। ভাবছে, এই ঝড় বৃষ্টি অবস্থায় যেখানে আমি সব বাড়ি যেতাম, আজকে সব বাড়ি যাব। সামনে যে জমিদার বাড়ি দেখছি, ওই জমিদার বাড়ি থেকে অযাচিত ভাবে আমি চাল ডাল ভিক্ষা করে আনবো। আর গুরুদেব তো মন্দিরে, গুরুদেব কিছু জানতেই পারবে। জমিদার বাড়ি থেকে চাল ডাল অযাচিত ভাবে ভিক্ষা করে আনবো। গুরুদেব তো জানে না, রন্ধন করে প্রভুর সেবায় দিয়েছে, কিন্তু আজকে মদন গোপাল সেবায় এলো না। অপরাধ হয়ে গেল সেবা। দেখি প্রতিদিন সেবা দেই, মদন গোপাল সেবা করে, আজকে এলো না কেন? তাহলে কি কোনো অপরাধ হয়েছে? ধ্যানে যোগে দেখতে পেলেন অপরাধ হয়েছে। তার প্রিয় শিষ্য প্রেমানন্দ করেছে বড় অপরাধ। প্রেমানন্দ, ও প্রেমানন্দ, তুই সত্যি করে বল, তুই কোথায় ভিক্ষা দিয়েছিলি? গুরুদেব, আমি না বৃষ্টি হচ্ছিল বলে ওই জমিদার বাড়ি থেকে অযাচিত হয়ে ভিক্ষা করে এনেছি। যে চাল ডাল আমায় ভিক্ষা দিয়েছে, 15 দিন আমাকে ভিক্ষা না করলেও চলবে। একই করলি, একই করলি তুই? বারণ করার সত্ত্বেও সেই অযাচিত ভাবে তুই ভিক্ষা করে আনলি,
সেবা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। বের হও। ছেলেটি ছুটে গিয়ে চরণ জড়ি ধরেছি। গুরুদেব, তুমি আমায় মারো, মারতে মারতে মেরে ফেলো, কিন্তু চরণ আমি ছাড়বো না। যাবি না দুরাচারী, এত বকছি তবু যাবি না? গুরুদেব রেগে গিয়ে পায়ে ছিল খড়ম, সেই খড়ম পায়ে ছেলেটির পিঠে এত জোরে লাথি মেরেছে যে ছেলেটির পিঠে খড়মের দাগ পড়ে গেল। ঝরঝর করে রক্ত পড়ছে পিষ্ট দেশে, তবুও চরণ ছাড়ছে না। চরণ ছাড় না গুরুদেব, আমি চরণ ছাড়ব। দুরাচারী, যাবি না? নিজের গুরুদেবকে ভজনের পথ থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। এখন এই মুহূর্তে তোর আয়ু শেষ, এবার তোর জন্ম হবে মুচির ঘরে। যে অভিশাপ দিল, এতক্ষণ পর ছেলেটি চরণ দুখানা ছেড়ে দিল। গুরুদেব, সামান্য ভিক্ষা করার অপরাধে তুমি আমাকে একেবারে নিচু কুলে পাঠিয়ে দেবে। নিচু কুলে যাই, তাতে আমার দুঃখ নয়। কি শুধু গুরুদেব, তোমার কাছে আবার এই মিনতি, আবার এই আশীর্বাদ করো, আমার যে কুলে জন্ম হোক না কেন গুরুদেব, যেন তোমার চরণ ছাড়া আমায় যেন করো না। গুরুদেব আমায় চরণ ছাড়া, চরণ ছাড়া করো না। আমার যে ভুলে যাব, যেন আমার হোক না কেন। ও গুরুদেব, আমায় যেন চরণ ছাড়া, ওই চরণ ছাড়া আমায় করো না। আমায় যে কুলে যাব, ওই তো আমায় যেন চরণ ছোড়ো। আমায় করো না। হায়রে, আমি যে কত জন্মে আমি অপরাধী। আমি কত জনমে অপরাধী। গুরুদেব, তোমার চরণ বিনা আমার নাই যে গতি।
বাঁচতে চাই না, আমি আমার প্রাণ বিসর্জন দেব এই মুহূর্তে। তবে আশীর্বাদ করো, যে কুলেই যায় আমি যেন গুরু রামানন্দ বলিতে পারি, তোমার চরণে যেন আমি আসতে পারি। ছেলেটি কাঁদতে কাঁদতে বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। বাচ্চা তো সাঁতার জানে না, জলে ডুবেই ছেলেটির মৃত্যু হয়ে গেল। কিন্তু ছেলেটি আবারও জন্ম নিয়েছে কাশী ধামে রাঘব রবিদাসের পুত্র হয়ে। বাবা, ছেলেটির জন্ম নিয়ে ছেলেটি হলো জাতিস্বর। জাতিস্বর কাদের বলে? যারা পূর্ব জন্মের কথা বলতে পারে তাদের বলা হয় জাতিস্বর। ছেলেটির জন্ম নিয়েছে বাবা, কিন্তু সেই বারাণসীতে তার গুরুদেব এখনো জীবিত আছে। যোগী পুরুষ তো বেঁচে আছে। জন্ম নিয়ে তার গুরুদেবের কথা মনে পড়েছে, কাঁদতে আরম্ভ করেছে, কান্না বন্ধ হচ্ছে। জন্ম নিয়ে 10 দিন হয়ে গেল, কিন্তু কান্না বন্ধ হয় না। বাবা, এত ডাক্তার কবিরাজ দেখাচ্ছে, কিন্তু কিছুতেই কান্না বন্ধ হচ্ছে। গ্রামের কয়েকজন নরনারী এসে বলে, ও দিদি, তোর ছেলেটি যে কাঁদছে, কি হয়েছে তা তো কেউ জানে না, কোনো ডাক্তার কবিরাজও বলতে পারছে না। চল, তোর এই পুত্রকে নিয়ে ওই বারাণসীতে গুরু রামানন্দের আশ্রম আছে, উনি তো যোগী পুরুষ, চল ওনার কাছে নিয়ে যাই তোর পুত্রকে, যদি উনি কিছু বলতে পারে। যেই গুরুদেবের নাম শুনেছে ছেলেটি বাবা হেসে উঠেছে। দেখেছিস, দেখেছিস, গুরুদেবের নাম শুনে হেসে উঠেছে। ওখানে গেলে তোর ছেলে সুস্থ হয়ে যাবে। ছেলেটিকে নিয়ে গিয়ে গুরুদেবের হাতে দিয়ে বলে, বাবা দেখুন তো আমার বাচ্চাটার কি হয়েছে, জন্ম নিয়ে শুধু কান্না আরম্ভ করছে, কান্না বন্ধ হচ্ছে না। বাবা, গুরুদেব কিন্তু জানে না বাচ্চাটা কে, পরিচয় পায়নি। এখন বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আর যেই না পিঠে হাত বুলিয়ে দিল, ওই যে খড়মের চিহ্নটা গুরুদেবের হাতে খেলো। এত করে লাথি মেরেছিল, এ জন্মেও সেই খড়মের দাগটা তার পিঠে পড়ে আছে। গুরুদেবের সঙ্গে সঙ্গে জামা তুলে দেখতে পেল সেই খড়মের দাগ। বুঝতে বাকি থাকলো না একটু। ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে বলে, প্রেমানন্দ জন্ম নিয়েছিস বাবা, জন্ম নিয়ে এ জন্মেও আমার কথা ভুললি না বাবা। সে আমার চরণে আমি তোকে অভিশাপ দিয়েছিলাম, তোর নিচু কুলে জন্ম হবে, আর আমি তোর গুরুদেব, আমি তোকে আজকে আশীর্বাদ দিলাম। তুই নিচু কুলে জন্ম নিয়েছিস তো কি হবে, তুই হবে পরম বৈষ্ণব। ছেলেটি পলক খেতে যেন গুরুদেবকে ডেকে বলে, গুরুদেব, ও গুরুদেব, তুমি আমায় আশীর্বাদ করো গুরুদেব, আমি যেন কৃষ্ণ ভক্ত হই। সকালে সকালে সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে যেন আমি হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যেন আমি হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওই সাধুগুরু বৈষ্ণবের চরণে জড়ায়ে ধরে
কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এই সাধুগুরু বৈষ্ণবের চরণে জড়াই ধরে আমি যেন হা কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে পারি। সেদিনে যেন আমায় চরণ ছাড়া করো না। সেদিন চরণ ছাড়া আমায় করো না গো। ও গুরুদেব, আমি কৃষ্ণ চরণ পাইবা না পাই, আমি তোমার চরণ পাইবা না পাই, তাতে দুঃখ না, শুধুই আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। আমার কৃষ্ণ ভক্তের চরণ ছাড়া গোবিন্দ, আমায় করো না গো। যেন ভক্তের চরণে আমার মতি থাকে, ভক্তের চরণ ছাড়া আমায় করো না। যেন ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিতে পারি, আমায় যেন কাঙাল বলে তোমরাইও না ফেলে। আমি তোর গুরুদেব, আমার আশীর্বাদে বিফল হবে না, তোর জন্য ভগবান আসবে, তুই হবি পরম বৈষ্ণব। এখন বাবা সেই রবিদাসকে নিমন্ত্রণ করলো না, সবাইকে নিমন্ত্রণ করলো। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, দাদা সবাইকে যে বললে হাজার হাজার ভক্ত এসেছে, কিন্তু পরম বৈষ্ণবকেই বাদ দিলে, তাকে নিমন্ত্রণ করলে। পরম বৈষ্ণব এই যে বহু দেশ বিদেশে মুনি ঋষিগণ এসেছে, আর তুমি বলছো পরম বৈষ্ণব সে কে? বলে সে হলো ওই যে ভক্ত রুহিদা, যাকে ছাড়া তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে। এই এত টাকা খরচা করে যে তুমি যজ্ঞ করছো, ওই বৈষ্ণব ছাড়া তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে।
আচ্ছা, কৃষ্ণর কথা শ্রবণ করে যুধিষ্ঠির বলল, কৃষ্ণ ও পরম বৈষ্ণব, তুমি কি করে জানলে? মানে শোনো, তুমি ওই রোহিদাসকেও নিমন্ত্রণ করো। তো ভক্ত যখন সেবা দেবে, যে ভক্ত সেবা করলে স্বর্গে ঝাঁঝ ঘন্টা বাজবে, ভাববে সেই হলো পরম বৈষ্ণব। এখন নিমন্ত্রণ করতে পাঠাও, তাহলে কিন্তু যজ্ঞ সম্পূর্ণ হবে না। অর্জুন গেছে নিমন্ত্রণ করতে, এদিকে বাবা রোহিদাস সে তো মুচির ছেলে, তাই প্রত্যেকদিন 2 জোড়া করে জুতো তৈরি করে। 3 জোড়া নয়, 2 জোড়া, 1 জোড়াও নয়। বলে 1 জোড়া জুতো বাজারে বিক্রি করে যা টাকা পায় তাই দিয়ে তার জীবন চলে দিনা পার। আর 1 জোড়া জুতো ওই রাস্তা দিয়ে যেসব ভক্ত যায় সে ভক্তকে দান করে। মানে জীবনের লক্ষ্য, যা ইনকাম করবে অর্ধেকটা নিজে, অর্ধেকটা বৈষ্ণব সেবা। এখন মা চামড়ার কাজ, অর্জুন এসে দেখছে রোহিদাসকে, আমি চিনবো কি করে? দাঁড়িয়ে বলছে, কোথায় রোহিদাস, কোথায় রোহিদাস? রোহিদাস উঠে দাঁড়িয়েছে, কি তৃতীয় পাণ্ডব অর্জুন, ঠাকুর তুমি আমায় ডাকছো? ও তুমি তাহলে সেই রোহিদাস? হ্যাঁ ঠাকুর। তা বলো কেন এসেছো আমার কাছে? ও রোহিদাস শোনো, আমি আসতে চাইনি, কিন্তু আমার কৃষ্ণ জোর করে পাঠিয়েছে তোমার কাছে। দেখেছেন, জোর করে পাঠিয়েছে। তুমি নাকি ভক্ত, তাই তোমাকে নিমন্ত্রণ না করলে আমাদের যজ্ঞ আবার সম্পূর্ণ হবে। আমি নিমন্ত্রণ করতে এসেছি তো। আর রোহিদাস বলল, ঠাকুর নিমন্ত্রণ আমি অবশ্যই নেব, তার আগে যে আপনাকে কৃপা করে আমার গৃহে একটু যেতে হবে। আমার গৃহে গিয়ে আপনাকে সেবা পেতে হবে। আপনি যদি আমার গৃহে সেবা না পান, আপনার গৃহে আমি সেবা করতে যাব। এখন গেছে বাবা, তো গিয়ে বলছে স্নান করতে হবে, যাও দাও তো তৈল, দাও তৈল। এখন রাজা তো দিয়েছে সরিষার তেল। রোহিদাস একই সরিষার তেল, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন কত সুগন্ধি তেল আমি মাখি, আর তুমি কিনা সরিষার তেল দিয়েছ আমার। তুমি জানো আমি কে? ঠাকুর তুমি তো রাজা, কিন্তু আমি তো কানা। আমার গোবিন্দ আমায় যা দিয়েছে আমি তোমায় তাই দিতে। নাও স্নান করে এসো। এখন স্নান করবো কোথায়? বলে ওই যে গঙ্গা দেখছো পাতকুয়া, ওই পাতকুয়ার জলে তুমি স্নান করে এসো। পাতকুয়ায় স্নান করো? বলে হ্যাঁ। এখন পাতকুয়ার কাছে গিয়ে যেই না মুখ বাড়ি দেখছে যে পাতকুয়ার জলে সমস্ত গরুর মরা চামড়া ভেজানো, চামড়া ভেজানো দুর্গন্ধ বার হচ্ছে, পোকা কিলবিল করছে। সেই পাতকুয়া নাকে কাপড় দিয়ে, এই যে রোহিদাস, রোহিদাস, হ্যাঁ বলো ঠাকুর কি হয়েছে? দেখছো চামড়া ভেজানো, পোকা কিলবিল করছে, এখানে আমি স্নান করবো কি করে? বলে এক কাজ করো ঠাকুর, একটা লাঠি দিয়ে ওই চামড়াগুলোকে সরিয়ে দিয়ে ওখানকার জল নিয়ে তুমি স্নান করো। অর্জুন বলছে কি যে বিপদে পড়লাম, আসতে চাইনি কিন্তু জোর করে আসতে হবে। এখন স্নান করেছে, স্নান করবার পরে যখন স্নান করবে একটা লাঠি নিয়ে ওই চামড়াগুলো আস্তে আস্তে সরাচ্ছে, সরাতে সরাতে দেখতে পেল ওই পাতকুয়ার জলে মা মকর বাহিনী গঙ্গা বসে আছে। চোখ কেটেছে অর্জুন, কি মা গঙ্গা, তুমি এই পাতকুয়ার ময়লা জলে, দুর্গন্ধযুক্ত জলে এখানে বসে আছো কেন? গঙ্গা বললেন, অর্জুন তোর মতো পাপী জগতে কেহ নাই, তুই আমার রোহিদাসকে অপমান করছিস, আর আমি এখানে বসে আছি কেন? আমি গঙ্গা, সারা জগতের জীব আমার পক্ষে স্নান করে পাপ ধৌত করে দিয়েছে। আমি নিজে পাপে জর্জরিত হয়ে গেছি, তাই পাপ থেকে মুক্তি পাবো কি করে এই ভেবে ওই পাতকুয়ার জলে বসে আছে। কেন জানিস? সারাদিন কাজ করে আমার রোহিদাস যখন আসবে
এসে এই পাকুয়ার জলে যখন তার চরণ দুটি ধৌত করবে, আমার রুহি দাসের চরণ ধুলে পেয়ে, চরণ ধৌত জলে পেয়ে আমার সমস্ত পাপ কেটে দেবে। চলে যাবে যাবে রে। আমার রুহি দাসের চরণ ধৌত জল পেলে আমি মুক্তি পাবো, তাই বসে আছি আমি। তোর মতো পাপীর কোনো আশ্রয় নেই, তোর মতো পাপী আমার জলে কোনো আশ্রয় পাবে না। বাবা অর্জুন তবু বুঝতে পারলো না রহিদাসের মাহাত্ম্য কি। চলে যাচ্ছে আর বলতে, শোনো রহিদাস, যাওয়ার সময় তোমায় নিমন্ত্রণ করছে, শোনো আমার দাদা যুধিষ্ঠির রাজসহ যজ্ঞ করছে, যদি তুমি বৈষ্ণব হও তবে তুমি যাবে, আর যদি বৈষ্ণব না হও বৃথা যেন আমার লবণ অন্ন ধ্বংস করতে আমার রাজ্যে যেন তুমি প্রবেশ করবে না। এমন করে নিমন্ত্রণ করলে কেউ যায়? যদি ভক্ত হও তবে যাবে, আর যদি ভক্ত না হও বৃথা যেন লবণ অন্ন ধ্বংস করতে আমার যজ্ঞে তুমি যাবে। রহিদাস বলল, অর্জুন ঠাকুর ভক্ত হতে পেরেছে কিনা আমি জানি, কিন্তু আমার কৃষ্ণ জানে আমি ভক্ত কি অভক্ত। তুমি আমায় এমন করে বললে যে আমি কেমন করে যাই বলো, তবু আমি যাব কেন? আমার কৃষ্ণ যে ওখানে আছে, গেলে তো কৃষ্ণের চরণ দুটি আমি দর্শন পাবো। যজ্ঞে গেল, বাবা সমস্ত ভক্তগণকে বসিয়ে দিয়েছে। রহিদাস যখন গিয়ে বসলো, সমস্ত ভক্তরা উঠে দাঁড়ালো। একই একটা নিচু জাত আর নিচু করে জন্ম নিয়েছে, ওর সাথে একসাথে বসে আমরা সেবা পাবো? কখনোই নয়। যদি ও সেবা করে আমাদের সাথে, আমরা সেবা করবো না, চলে যাচ্ছে। রহিদাস বললো, আচ্ছা আমার জন্য তোমরা যাবে কেন? তোমরা আগে সেবা পাও, আগে সেবা পাও, আমি পরে সেবা পাবো। এখন দ্রৌপদী রান্না করেছে, বাবা সমস্ত ভক্তকে সেবা দিচ্ছে, তো স্বর্গে ওই ঝাঁজ ঘন্টার বাজলো। এরপরে যুধিষ্ঠির বলল, ওই দেখি রহিদাসের বেলায় ঝাঁজ ঘন্টা বাজে কি? বসতে দিয়েছে। এখন বাবা সব কিছু এনে দিচ্ছে, একই পাত্রে দিয়েছে, ডাল, রসা, পটল ভাজা, মানে যা যা রন্ধন করেছে ওই এক পাত্রে দিয়েছে দ্রৌপদী আর রহিদাস, সব কিছু একসাথে মাখিয়ে সেবা করছে। দ্রৌপদী অহংকারে মত্ত হয়ে বলতে, দেখেছ নিচু জাত, ও বোঝে না সেবার স্বাদটাই কি। আমি দ্রৌপদী রান্না করেছি কত কষ্ট করে। এর আগে যেসব বৈষ্ণবেরা সেবা করেছে, তারা প্রথমে ডাল নিয়েছে, তারপরে পটল ভাজা, তারপরে রসা, তারপরে অন্যান্য তরকারি, মানে এক একটা তরকারির স্বাদ তারা নিয়েছে কেমন হয়েছে। আরে মূর্খ, দেখো কেমন করে সব কিছু এক পাত্রে মাখিয়ে খাচ্ছে, দেখো মূর্খ। এই যে বাবা কথাটা বললো, অপরাধ হয়ে গেল বৈষ্ণব সেবা। সেবা করছে কিন্তু ঝাঁজ ঘন্টা বাজে। কৃষ্ণ তার কাছে যুধিষ্ঠির কি বললো, ওই ঝাঁজ ঘন্টা তো বাজলো না। কৃষ্ণ বলল, আমি বলতে পারবো, তুমি দ্রৌপদীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো, যখন রহিদাসকে সেবা দিয়েছিল সেটি কোনো অহংকার করেছিল? দ্রৌপদীর কাছে জিজ্ঞাসা করছে, দ্রৌপদী বলছে, না না স্বামী, অহংকার বলতে কি জানো, দেখো ও কতটা মূর্খ। এর আগে যারা সেবা পেয়েছে এক এক করে তারা তরকারির স্বাদ নিয়েছে, কেমন রন্ধন হয়েছে। আরে মূর্খ,
সব কিছু এক পাত্রে মাখিয়ে খাচ্ছে, এর স্বাদই বোঝে না, তরকারি স্বাদ কেমন, রন্ধনের স্বাদ। কৃষ্ণ বলল এটাই তোমার অপরাধ। ও দ্রৌপদী, রহিদাস একসাথে মাখিয়ে নিয়েছে কেন জানো? এর তত্ত্বটা কি, এর কারণটা কি? বাবা, বৈষ্ণব যারা, তাদের জিহ্বায় স্বাদ থাকতে গেলে হয়, খাই কেন? শুধু প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য। দেখবেন আমরা খেতে খেতে যদি একটা তরকারি বেশি ভালো লাগে, আমরা কি বলে আরেকটু দিয়ে যান, ভালো লাগছে, মানে এটা জিহ্বার লালসা। যেখানে লালসা থাকে সেখানে কৃষ্ণ ভজন হয়। তাই রহিদাস ভাবলো যদি একটা ভালো লাগে, জিহ্বা লালসায় করে যদি আবার খেতে চাই, তাই সবই কিছু একসাথে মাখিয়ে নিল, তাতে সব তরকারির স্বাদ একই রকম লাগে। দ্রৌপদী বুঝতে পেরে স্নান করে আবার রন্ধন করে যেই না বৈষ্ণব সেবা দিল, যেই না এক গ্রাস মুখে নিয়েছে, সঙ্গে সঙ্গে স্বর্গে ঝাঁঝ ঘন্টা বেজে রহিদাস হলো পরম বৈষ্ণব। তাই জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। তোমার কর্ম যদি ভালো হয়, তুমি প্রভুর করুণা অবশ্যই। বাবা, পাপ কোনোদিন বাপ কেউ ছাড়ে। আমি যদি পাপ করি, আমার সাজা আমায় পেতেই হবে। আর এই যজ্ঞটা হয়েছিল, যজ্ঞে যত ভক্ত সেবা করেছে, সেই ভক্তের এঠো মেখেছিল কৃষ্ণ গায়ে, আর ভক্তের চরণ ধৌত করেছিল নিজ হাতে। আর যুধিষ্ঠির বলল, কৃষ্ণ তুমি আর কোনো কাজ পেলে না, শেষে কিনা এঠো মাখছো আর ভক্তের চরণ ধৌত করছো কেন? বলে, দাদা পূর্বজন্মে পাপ করেছিলাম, তাই পাপ থেকে মুক্তি পাচ্ছি। তুমি ভগবান, তুমি আবার কি পাপ করলে? বলে, কেন? ত্রেতা যুগে আমার ভক্ত, পরম ভক্ত রাবণকে বধ করে আমার যে পাপ হয়েছিল, বৈষ্ণব অপরাধ। তাই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পেতে হলে বৈষ্ণবের চরণ বিনা আর কোনো গতি না। বৈষ্ণবের চরণ ধৌত করতে। তাই ভক্তাধীন ভগবান আজ কি করছে? কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য ডাকিয়া হাকিয়া খোল করো তালো, খোল করো তাল নিয়ে নৃত্য গীত করতে। এমন সময় ডোবো ডোবো করে না, বাহায়ে বিষামবান, ডোবো ডোবো করে না, বাহায়ে বিষামবান, ডোবো ডোবো করে না। বাহায়ে বিষামবান, আর দেখি হাসে, দেখি হাসে গোরা বানালি, আর দেখি হাসি, দেখি হাসি তোরা বনমালী। আমার মন ঘন কাননের মালি, বনমালীর মাল, আমার মন ঘন কাননের মালি। আমার ঘন ঘন কাননের মাল। ওরে এত নয় গো কন্যমালি, এই মন ঘন কাননের মালি। নাই গো অন্তমালী, ঘন ঘন কাননের মাল। বলছে এত নয় গো কন্যমালি, এটা কোন মালি? না মন ঘন কাননের। মালিরা কি করে? ফুল তুলে, মালা গাঁথে, বাগান পরিচর্যা করে। যেটা বাবা, যেটা মূলত আপনি গাছ রোপণ করেছেন, সেই গাছটিকে পরিচর্যা করে, আগাছাগুলো পরিষ্কার করে। এটা হচ্ছে বাস্তব জগতের মালিক। আর আমার গৌর হরি হচ্ছে মন ঘন কাননের মালিক। এই দেহ বাগানে